কারণ বৈদিক সংস্কৃতিতে কোনো বিচ্ছেদ, ডিভোর্স নেই। বৈদিক সংস্কৃতিতে কোনো ডিভোর্স নেই, মাতাজি কোনো ডিভোর্স করবে না। তা আমার এই ক্লাস বলার অর্থ হচ্ছে যে বাইরের লোক তারা তো ঠিক আছে, তারা তো জানে না, কিন্তু আমরা যারা ভক্ত আছি অন্তপক্ষে আমরা এগুলো অনুসরণ করি, আমরা একটু সহ্য করি, আমরা থাকি এইভাবে। কেন বলুন তো? আপনি হয়তো বলবেন যে প্রভু আপনি তো দেখছি খালি বলছেন মাতাজিদের এই করে যাচ্ছেন, মাতাজিদের বদনাম বলে যাচ্ছেন। না, এটা মাতাজিদের বদনাম না। কেন বলুন তো? কারণ আপনি যদি ভক্ত হয়ে থাকেন, আপনি যদি শাস্ত্র জানেন, তাহলে আপনি তো জানবেন আমাকে যে বকাটা দিচ্ছে ওটা তো আমার কর্মফল, মানে আমি আগের জন্মে ওই প্রভুকে বকা দিয়েছিলাম, এই জন্য প্রভু আমাকে বকা দিয়েছিলেন। কারণ আগের জন্মে আমি প্রভু ছিলাম, মানে উনি মাতাজি ছিল, এটা হলো শাস্ত্র সিদ্ধান্ত। তা সে যদি আমাকে বকা দেয়, তাহলে তো আমার কর্মফল আমার চলে যাচ্ছে, আমার ভালো। সে বকা দিল ভালো, আমি সহ্য করে নিলাম। তো এই জন্য বলা হয়েছে যে সয় সে রয়। তো মাতাজিদের এটা সবচেয়ে বেশি, এবং যা হচ্ছে এখন বর্তমানে ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? কারণ দুজনেই যদি উগ্র হয়ে যায় তাহলে তো সংসার টিকবে না। তো বৈদিক শাস্ত্রে মাতাজিদের সবসময় সুরক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আমরা কি ভাবছি যে আমরা স্বাধীন হব। তো মাতাজিরা কখন সম্মানিত হয়? যখন তারা পর্দাশীলা থাকবে। এখন যারা স্বাধীনভাবে ঘুরে বেরোবে তাকে কেউ সম্মান করবে না। আর একজন মাতাজি পারে একজন প্রভুকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে।